ওকে, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ না শোনা হচ্ছে। হ্যাঁ ভাইয়া। ওকে, মূলত হচ্ছে আমাদের ফাইবার এবং আপওয়ার্ক ব্যাচের, ফাইবার আপওয়ার্ক যে ফার্স্ট ব্যাচ আছে, ফার্স্ট ব্যাচের আজকে মূলত 3 নাম্বার ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানবো যে কীভাবে আমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, কীভাবে আমাদের প্রোফাইল দিতে হবে, কেমন টাইপের প্রোফাইলগুলো দেওয়া আমাদের জন্য উচিত, কীভাবে আমাদের বায়োটা সেট আপ করতে হবে, পাশাপাশি কীভাবে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, দেন আদার্স সার্টিফিকেট স্কিল অপশনগুলো কীভাবে অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখব। সো আমরা প্রথমত দেখব যে কীভাবে প্রোফাইল আমাদের চয়েস করতে হবে এবং ডেসক্রিপশনটা কীভাবে লিখতে হবে, বায়োটা কীভাবে লিখতে হবে। এরপর আমরা স্টেপ বাই স্টেপ বাকি অংশগুলো দেখব। ওকে, সো চলেন আমরা একটু কম্পেয়ার করি। আমরা সাধারণত আগে একটু কম্পেয়ার করি যে মূলত অন্যান্য প্রোফাইলগুলো দেখে আমরা একটু কম্পেয়ার করি যে আমাদের ছবিটা ফাইবারের জন্য কেমন হওয়া উচিত। ওকে, সো চলেন, অলরেডি রেকর্ডিং অন আছে। আমরা যদি স্ক্রিনটাকে শেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, সো আমরা ফাইবারের মধ্যে চলে আসলাম। এখন ফাইবারের মধ্যে যদি আমরা চলে আসি, কয়েকটা রিলোড দিতে হবে। ওকে, আমরা যদি চলে আসি, আমরা এখান থেকে কিছু ফাইবার প্রোফাইল ওপেন করে নেব। একটু লোড নেবে, তো একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে লোড নিচ্ছে হয়তো বা। তবে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কনফার্ম করেন সবাই। হ্যাঁ দাদা। কথা জি গেলে ভাইয়া যাচ্ছে। স্ক্রিনটা একটু বেঁধে বেঁধে আসছে। আমার কাছেও কেন জানি আজকে স্ক্রিনটা একটু বেঁধে বেঁধে আসতেছে, আমি বুঝতেছি না পিসিটা এমন স্ক্রিনও ল্যাগ বেঁধে দিচ্ছে। বেঁধে যাচ্ছে, আপনার ক্যামেরাও মাঝে মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে। আহ, কেন একটু ল্যাগ বললাম দিচ্ছে হয়ে আজকে যাচ্ছে। পিসিটা? দুইটাতে দিতে পারবে। পিসি কেন যে ল্যাগ দিচ্ছে আমি নিজেও জানি না। এবং আজকে PC লোড আপনার নিচ্ছে নেটওয়ার্ক প্রচুর। হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে মনে হয় দাদা। আমার মনে হয় নেট ইস্যুর নেটওয়ার্ক কারণে হয়তো বা একটু ইয়া হচ্ছে, ল্যাকিং হচ্ছে। তো যাই হোক, মূলত হচ্ছে আমাদের প্রোফাইলটা কেমন হওয়া দরকার চলেন একটু আমরা বুঝি। সো মূলত এই যে আমরা কয়েকটা গিগ ওপেন করে নিছি না, কয়টা গিগ ওপেন করে নিছি আমরা? 4টা গিগ ওপেন করে নিছি। ওকে, সো আমরা যদি 4টা গিগ ভালোভাবে দেখি, তো 4টা গিগের প্রোফাইল কীরকম আছে আমরা এই জিনিসটাকে ভালোভাবে দেখব। আমরা যদি এইটার একটু নিচে আসি, এইটার আমরা নিচে আসি, এই যে এখানে প্রোফাইলটা অনেক বড় দেখা যাচ্ছে। এবং আমরা এই গিগটারও, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস, ওকে, আমরা এই গিগটারও একটু নিচে আসি, এখানেও প্রোফাইল দেখা যাচ্ছে। এবং পাশাপাশি বাকি 2টা গিগেরও প্রোফাইল অবশ্য দেখা যাবে। এগুলা হচ্ছে একটু লোড নিচ্ছে। এবং আমরা যদি একটু নিচে আসি, এখানেও দেখেন সুন্দর একটা প্রোফাইল দেখা যাচ্ছে। এবং আমরা 4র্থ নাম্বার গিগটাতে যদি আসি, আমরা এর প্রোফাইলটা দেখবো যে কীরকম। ওকে, সো ওইটা লোড নিতে নিতে আমরা বাকিগুলো দেখি। আমরা এই যে প্রথম গিগটা দেখলাম, আপনারা ইমেজটার দিকে একটু ফোকাস করবেন। ওকে, আর কোনো কিছুর দিকে না, ইমেজের দিকে। আমরা এখানে ইমেজটার দিকে ফোকাস করলাম, আবার সেকেন্ড গিগের ইমেজটার দিকেও আমরা ফোকাস করলাম, থার্ড গিগের ইমেজটার দিকেও আমরা ফোকাস করলাম, ফোর্থ গিগের ইমেজটার দিকেও আমরা ফোকাস করলাম। এখন বলেন তো আমার কোন ধরনের ইমেজ ইউজ করা আমার জন্য জায়েজ হইতে পারে, ঠিকঠাক হইতে পারে আমার আমার প্রোফাইলে? এই 4টা ইমেজের মধ্যে, যদিও এগুলো প্রত্যেককে টপ রেটেড, বাট এই 4টার মধ্যে আমার কোন ধরনের ইমেজটা, মানে এই যে কোন ধরনের ইমেজটা আমার ইউজ করলে মনে হয় যে আমার জন্য এই বেটার এই হবে? এইটা এইটা এর এইটা, আগেরটা। এটা, হ্যাঁ হ্যাঁ, এই কোয়ালিটির। তারপর এটা, কিন্তু ব্যাকগ্রাউন্ড ওইটা না। তারপর এটা। এইটাও এরকম টাইপেরও হইতে পারে, না কিন্তু ভাই, ওই ফাইবারে তো মনে হয় তোমরা চশমা পরো নাকি? চশমা ওকে, আমার মনে হয় চশমা তো পরা যাবে না, যাই হোক। এখন কথা এটা তো হচ্ছে মনে হচ্ছে আমরা চশমা পরা। 4টাই তো মোটামুটি স্মার্ট দেখতেছি, তাই না? হ্যাঁ
চারটার মধ্যে আমরা মোটামুটি কোন টাইপের ইমেজটা দিব? প্রত্যেকটা ইমেজের সাথে একটু না একটু ভিন্নতা আছে। আমরা যদি এই যে এটাও একটু বড় করে, আমরা কোন টাইপের ইমেজগুলো দিতে পারি বলেন? ওই যে 3 নাম্বারটার ব্যাকগ্রাউন্ডটা একটু এক কালারে রাখলে। এই যে এই 3 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলতেছি। এইটাও তো সুন্দর। হ্যাঁ, এটাও সুন্দর, কিন্তু ওইটার ভিতরে হাসিটা মানে বেশি ইয়া দেখাচ্ছে উনার। ফেসটা একটু ফুটে উঠছে। এইটাও তো সুন্দর। হ্যাঁ, সুন্দর আছে, বাট ফাইবার দাদা ওইটার পিছনে একটা কিরকম। গ্রেডিয়েন্ট কালারের জন্য ইয়া লাগতেছে একটু এইটাও তো সুন্দর। বেশি। হ্যাঁ এটার এটা পিছনে তো এইটার চয়েস কথাই করলেন, বলতেছি। এইটা তো আরও চয়েস করলেন। ওকে, আমি যদি আপনাদেরকে বলি যে এই চারটার মধ্যে আপনাদের ইমেজটা কোন কোয়ালিটির হওয়া দরকার, তাহলে আমি সর্বোচ্চ এই দুইটাকে সাজেস্ট করব। এই দুইটাকে হ্যাঁ আমি কেন সাজেস্ট করলাম? এই দুইটার মধ্যে আবার ফিরে আমি এই বান্দারে, এই যে ওসমান ভাইরে আমি সর্বোচ্চ প্রায়োরিটিতে রাখব। কেন? কারণ আমার ইমেজটা হতে হবে স্মাইলিভাবে, হাস্যকর উজ্জ্বল হইতে হবে, যেন ক্লায়েন্ট আমাকে দেখলে বুঝে যে আমি কাজ করতে পারবো, বা আমি এই কাজগুলো নিয়ে কনফিডেন্সের সহিত থাকি, বা এই কাজগুলো আমি এগুলা কাজ খুব ইজিলি আমি করতে পারবো। সো আমার প্রোফাইলটা সেই রিলেটেডই হবে, যেন মানুষ দেখলেই, আমার প্রোফাইল দেখলেই বুঝতে পারে যে মূলত আমি আদৌ কাজ পারি কি না। বুঝতে পারছেন? এবং হ্যাঁ আমি সেকেন্ড ইমেজটাকে কেন চয়েস করলাম না, কারণ সেকেন্ড ইমেজটা হয়তোবা এই যে আমাদের হচ্ছে কি বলে এটাকে হাত ধরে দিছে, যার কারণে ইনিও হাসি দিছে, বাট কথা হচ্ছে যার কারণে এনার ফেসটাকে কিন্তু আমরা বুঝতে পারতেছি কম। ক্লায়েন্ট কিন্তু আপনার এসে চেহারা দেখবে না, আপনি মেকআপ করছেন কিনা, কয় ভরি স্বর্ণ পরছেন, কয় ভরি হচ্ছে কয় ভরির স্বর্ণের ঘড়ি পরছেন, এগুলা দেখবে না ক্লায়েন্ট। ক্লায়েন্ট দেখবে আপনার ফেসটা, যে আপনি কাজ করার জন্য ঠিকঠাক আছেন কিনা, আপনি কাজ করতে পারবেন কিনা, বা মূলত হচ্ছে আপনি কতটুকু কনফিডেন্স এই ফাইবার মার্কেট প্লেসে। সো আপনার ছবির মাধ্যমেই ফার্স্ট প্রমাণিত হবে এটা। বুঝতে পারছেন? যার কারণে আপনাদেরকে আমি বলবো এই টাইপের হাস্যরুজ্জ্বল ইমেজগুলো দেওয়ার, এইটা দিলে আরও বেটার হয়। যেমন এই ইমেজটা আর এই ইমেজটা একই রেশিওতে তো দেখতেছি, তাই না? কিন্তু আমি এই ইমেজটা দেখে যতটা ক্লিয়ার না, আমি এই ইমেজটা দেখে ততটা ক্লিয়ার। কেন? কারণ এই জায়গার মধ্যে আবার দেখেন জাস্ট ভাইয়া শুধু ফেসের ছবি দিয়ে দিছে, তাই না? হ্যাঁ ওসমান ভাই ফেসের ছবি দিয়ে দিছে, বাট এই ছবিটাও ভালো, নাদির ভাইয়ের ছবিটাও ভালো, বাট ইনি একটু বডিটাকেও শো করছে, হালকা করে বডিটাকেও শো করছে। মোর দেন আপ চলে যাবে, এর বেশি আর বডি দেখানো যাবে না। আর বুঝতে উনি পারছেন? আবার একটু গ্রেডিয়ান ইউজ করছে, আর উনি ডিরেক্ট একটাই কালার দিছে পিছে, যে কারণে আরো বেশি ভালো বোঝা যাচ্ছে ওনার হ্যাঁ, ছবিটা। আর এইরকম গ্রেডিয়েন্ট, এইরকম এত কালার দেওয়ার দরকার নাই, জাস্ট নিড অ্যান্ড ক্লিন। এই দেখেন ইনি যেমন একটা কালার দিছে, এরকম সুন্দর আপনার ব্র্যান্ডিং টাইপের কালার যদি থেকে থাকে দিয়ে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট একটা কালার দিয়ে এইভাবে আপনারা ছবিটা বসাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আপনাদের তাহলে এই যে এই দুইটা ছবি ভালো হওয়ার ক্ষেত্রেও, এই দুইটা ছবির মধ্যে দেখেন ইনি সবই ঠিক আছে, এনার হচ্ছে বডিও মাশাল্লাহ, ইনি ফেসও মুখে মাশাল্লাহ, কিন্তু হাসি নাই এনার মুখে সেইভাবে, হাসি নাই। সো পিছে ব্যাকগ্রাউন্ডে আবার ইয়া আবার করছে। লোগো দেয়া আছে, মানে ওনার কোম্পানি লোগো লোগোটা দিছে। হয়তোবা। সো সেক্ষেত্রে আমরা এই দুইটাকে রিজেক্ট করলাম। আমরা নিব তাহলে কীরকম, এই দুইটাকে। ওকে, সো আমাদের কীরকম ছবি হবে আমরা নতুন পুরাতন সবাই বুঝতে পারছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই Clear? বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে, এখন চলেন আমরা ইন্ট্রোতে যাই, অর্থাৎ বায়োটাতে যাই। এই জায়গায় আমরা যদি দেখি, এই জায়গার মধ্যে দেখেন ট্রান্সফর্মিং ইউর ভিশন ইনটু রিয়েলিটি। এই জায়গার মধ্যে যদি আমরা যাই, সার্টিফাইড শপিফাই এক্সপার্ট হেয়ার টু হেল্প ইউর ফ্লোয়েস। এই জায়গার মধ্যে যদি আমরা যাই, সার্টিফাইড বিউটিফুল ওয়েবসাইট উইথ সেলসম্যান ফাংশনালিটি অ্যান্ড এসিও। এই জায়গায় যদি আমরা যাই, প্রিমিয়াম পারফরমেন্স জিরো কম্প্রোমাইজ। ওকে, সো আপনাদের মধ্যে এই কয়েকটা টাইটেল দেখে, মানে এই কয়েকটা বায়ো দেখে আপনাদের কার বায়োটা ভালো লাগলো বলেন তো? আমি একটু মানেগুলা বলে দিই। ইনি আপনার ভিশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে রিয়েলিটির সাথে, বাস্তবতার সহিত আপনার বিজনেসের। ইনি আপনার হচ্ছে শপিফেস, ইনি ধরেন এই শপিফেস জায়গাতে আমরা ওয়ার্ডপ্রেস দিলাম, ইনি ধরেন ওয়ার্ডপ্রেসের সার্টিফিকেট ডেভেলপার, এবং ইনি আপনার বিজনেসটাকে অনেক দূর নিয়ে যাইতে হেল্প করবে। সো মূলত ইনি কি বলছে যে ইনিও সার্টিফাইড ওয়েবসাইট ডেভেলপার,
এবং ইনি সেলসম্যান, পাশাপাশি ফাংশনালিটি এবং এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে দেয়। এবং হচ্ছে প্রিমিয়াম পারফরমেন্স এবং জিরো কম্প্রোমাইজ, অর্থাৎ এনার পারফরমেন্সটাই হবে ফুললি প্রিমিয়াম, এবং ইনি যে কাজ করবে সুন্দরভাবে করবে, এবং ইনি যে জিরো কম্প্রোমাইজ অর্থাৎ এক বিন্দু ছাড় দিবে না কাউকে, ইনি সবার থেকে বেটার অপশনে বানাই দিবে। তাহলে এই যে প্রত্যেকটা বায়োর মধ্যে একটা কমন জিনিস আছে না, এই কমন হ্যাঁ। জিনিসটা কি থাকতে পারে বলেন তো? প্রত্যেকটা বায়োর মধ্যে কমন জিনিসটা কি? যেই যে 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 সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিস রিলেটেড একটা ইয়া তুলে ধরছে। ক্লায়েন্টকে কিভাবে খুশি করা যায়, বা ক্লায়েন্টের বেনিফিট যেটা থাকে সেই বেনিফিটটাকে তুলে ধরছে না? হ্যাঁ তবে ওসমান ভাই বেনিফিট তুলে ধরে নেই, উনি তুলে ধরছে ওনার যোগ্যতা, যে আমি আপনার জন্য কাজ করব ঠিকই, কিন্তু আমি যেটা করব সেটা বাকি 10 জন করে দিতে পারবে না। ওসমান ভাই বিষয়টা এইরকম বুঝাইছে। বাকি 3 জন কি করছে? বাকি 3 জন হচ্ছে সেম তার কাজ রিলেটেড তার কাজ কিছুই। রিলেটেড বুঝাইছে, এবং হচ্ছে তার কি বিজনেসে লাভ হবে কিনা এই রিলেটেড কথাগুলো বুঝাইছে, তাই না? হ্যাঁ আমি মনে করব এই 4 জনেরটাই মোটামুটি ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারছেন যে মূলত আপনাদের, তাহলে আপনারা তো ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আপনাদের ক্লায়েন্টকে তাহলে আপনাদের প্রোফাইলটা সাজাইতে গেলে আপনাদের কতটা ভাবনা চিন্তা করে এই বায়োটা আমাদেরকে দিতে হবে। এখন কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এলিমেন্টর এক্সপার্ট, এটার দিন শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। এখন কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর হচ্ছে ওই যে এলিমেন্টর এক্সপার্ট বায়োতে দেওয়ার দিন শেষ, কারণ আমাদের এগুলা দিয়ে কোনো লাভ হবে না ভাই। সাজিদ ভাই বুঝতে পারছেন আমার কথাগুলো? কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, আমি নোট করতেছিলাম, বুঝতে পারতেছি। এখন কিন্তু ওই দিন শেষ, কারণ এখন প্রত্যেকই চায় তাদের বিজনেসে লাভবান হইতে। হুম। সো অবভিয়াসলি তারা বিজনেস ফ্রেন্ডলিভাবেই, যারা বিজনেসের সহিত হেল্প করতে পারবে বা বিজনেসটাকে টিকে বিজনেস ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাইতে পারবে, সেলস ফাংশনালিটি ওয়েবসাইট বানাইতে পারবে ভালো, সো তাদের দ্বারাই তো কাজ করাই নিবে, তাই না? হ্যাঁ তাদের দ্বারাই কাজ করাই নিবে না? অবশ্যই। বায়োটা আমাদের কিভাবে দিতে হবে এখন ফুললি আমরা ক্লিয়ার। এখন হ্যাঁ। আপনাদেরকে বলি লিন্ডিং এর সাথে কেন কানেক্ট করাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। লিন্ডিং এর সাথে কেন ফাইবারের কানেক্ট করাইছে? কারণ লিন্ডিং এ আমাদের সেম ভাবে প্রোফাইল সাজাইতে হয়। সেম ভাবে। অনেকেই জানে না, সেম ভাবে প্রোফাইল সাজাইতে হয় এবং সুন্দরভাবে কাজগুলা করতে হয়। মূলত ওই জন্যই ফাইবারটাকে ওইভাবেই সাজাচ্ছে এখন। তো যাই হোক, আমরা চলেন আমরা দেখি নেক্সট স্টেপে। আমরা বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বাড়ালে আমাদের মাথায় কিছুই থাকবে না, বুঝতে পারছেন? সো আমরা অল্পর মধ্যে বুঝে যাব যে আমরা কিছু করতে পারবো কিনা। চলেন, প্রথম ভাইয়ের পাকিস্তান থেকে বলতেছে, এনার 21 সালের অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট, এবং এনার যদি আমরা ইয়াটা দেখি, ইনি কী নিয়ে কাজ করে একটু দেখি। তো ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করে। আমরা এখানে দেখব যে উই আর পিক্সেল স্টুডিও, এ ফুল সার্ভিস ডিজাইন অ্যান্ড ডেভেলপিং ওয়েব এজেন্সি। এনাদের একটা পিক্সেল স্টুডিও নামের একটা ওয়েব এজেন্সি আছে যেখানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করা হয়। ইনি কিনার পরিচয়টা দিছে আগে যে আমার নাম অমুক তমুক? না দাদা, দেয়নি। এনার না একটা ভাই, জানি। এনার একটা এজেন্সি আছে, এইটা দিছে। বাট আপনাদের এজেন্সি আছে, এটা দেওয়ার দরকার নেই, আপনারা এত বড় লোক হন নাই, বুঝতে পারছেন? From design logos to developing website to satisfying our customer very digital need is what we therefore we have worked not only with brilliant individual but also the top campaigns all around the world. Our mission is to become an blah 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 blah. Okay, আমরা কি বুঝলাম?
এই জায়গার মধ্যে উনি ওনার স্কিলটাকেও শো করে নাই, উনি ওনার পরিচয়টাকেও শো করে নাই, উনি ওনার কিচ্ছুই শো করে নাই। মানে উনি যে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এই জিনিসটা দেখলে বোঝাই যাচ্ছে না। উনি জাস্ট শো করছে যে উনি লোগো ডিজাইন করে, ওনার এজেন্সিতে লোগো ডিজাইন করা হয় এবং ওনার এজেন্সির নাম কি, এবং উনি কাস্টমারকে স্যাটিসফাইডভাবে ডিজিটাল যে সার্ভিসগুলো দিয়ে আসে সেই সার্ভিসগুলো দিয়ে আসে কিনা, এবং ওনার ওয়েবসাইটে লোগোর পাশাপাশি ওনার ওয়েবসাইট ডিজাইন করা হয় এবং ডেভেলপমেন্ট করা হয়। এবং প্রত্যেকটা পার্সন ওনার ইনস্টিটিউট মানে ওনার এজেন্সিতে যত পার্সন কাজ করে প্রত্যেকজনই অনেক স্কিলফুল, অনেক আইডিয়া জেনারেট করতে পারে এবং ভালো সার্ভিস দেয় এবং কাস্টমারের বিজনেসে মিলিয়ন ভিজিটর আনতে সাহায্য করে, এমন টাইপ উনি বলে রাখছে। ওকে, এখানে আমরা যদি যাই সেকেন্ডটাতে, এখানেও যদি আমরা যাই, এখানে দেখছি হাই দেয়ার, আই অ্যাম মনির, আই এম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ইনি এনার পরিচয়টা এক লাইনে দিয়ে দিছে, ইনি কত বছরের অভিজ্ঞতা সেটা দিয়ে দিছে, কত প্রজেক্ট কমপ্লিট করছে এটা দিয়ে দিছে, অ্যান্ড ফিডব্যাক কত পাইছে সেটা দিয়ে দিছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট কত সেটা দিয়ে দিছে, কী কী নিয়ে কাজ করে সেটা দিয়ে দিছে, এবং এইটাই মানে এগুলাই। ওই এনার হচ্ছে 4000-এর উপরে 2988 রিভিউ, ধরেন 3000, এবং তার মানে ইনি 4000 স্যাটিসফাই ক্লায়েন্টের সাথে কাজ করছে, এটা রিয়েল কথা। ইনি 5000 প্লাস কমপ্লিট করছে প্রজেক্ট, এটাও রিয়েল কথা, কারণ এনার অনেকগুলো রিভিউ আছে, সবাই রিভিউ দিবে না, এটা স্বাভাবিক। তার মানে এনার এটা লেখা বা না লেখা সমান। কেন? কারণ এনার প্রোফাইলটা যে রকম দাঁড়াই গেছে, সো এই প্রোফাইলে ওনার কাজ অটোমেটিকলি চলে আসবে। ওকে, সো এই কথাগুলো যদি আপনারা একে ফলো করে আপনারা লেখেন তাহলে কি হবে? হবে না, কারণ আপনাদের তো প্রোফাইলে কোনো রিভিউ থাকবে না। আপনাদের 2 বছরের অভিজ্ঞতা দিবেন, আপনাদের তো প্রোফাইলে প্রমাণ দিয়ে দিবে যে কত বছরের অভিজ্ঞতা আছে, তাই না? এই যে এই জায়গার মধ্যে আপনার মেম্বার, এই জায়গার মধ্যে 2026 লেখা উঠবে, কত বছর অভিজ্ঞতা আছে সবই তো বোঝা যাবে। ওকে, সো আমরা এইভাবে পুরো দিব না, আমরা এইভাবে ফুললি ক্লোজ করে দিলাম এটা। আমরা যদি এই ভাইকে যাই দেখি, ইনিও বলতেছে এনার নাম নাদির, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, 5 বছর অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স ব্রিলিয়ান্ট বিল্ডিং হাই কোয়ালিটি কনভারসেশন ফোকাস ওয়েবসাইট। I design modern, responsive, and user-friendly WordPress site tailor your business goal, and need a new website redesign, clone customization, and a bug fix, result, quality and client satisfaction। মানে ইনিও কি করছে, এনার পরিচয় দিছে, এনার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, ইনি কেমন ধরনের কোয়ালিটির ওয়েবসাইট বানায় সেটা শেয়ার করছে, রেসপন্সিভ থাকে কিনা এটা শেয়ার করছে। সো মূলত হচ্ছে এইটা শেয়ার করা না করা সমান কথা ভাই। আমাকে জিনিসটা এমনভাবে সাজাইতে হবে যে আমি তাকে শুরু করব। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, কথাটা আপনারা মাথায় রাখেন। আপনারা যখন একটা রিলস দেখেন বা ভিডিও দেখেন বা একটা টিকটক ভিডিও দেখেন, তাই না? আপনারা কখন ভিডিওটা কমপ্লিট দেখেন বলেন তো? যখন প্রথম 5 সেকেন্ড বা 6 সেকেন্ড ভালো লাগে বা কোনো একটা ইন্ট্রো থাকে এরকম। বা এমন কিছু কথা থাকে যে কথাতে আপনারা আটকাই যান যে পুরো ভিডিওটা দেখে যাই, তাই না? আমি যে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিছি, যে গিগগুলো আসছে, আমি তো অলরেডি জানি যে এরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ডিজাইনার। তার মানে আমার এই গিগগুলোতে, আমার গিগ যখন র্যাঙ্ক হবে তখন আমার এই পরিচয় দেওয়ার কোনো দরকার আছে? আমার নাম ধাম দেওয়ার কোনো দরকার আছে? আমার প্রোফাইলে কি আমার নাম থাকবে না? থাকবে, সবই থাকবে। তাইলে আমার এক্সপিরিয়েন্স থাকবে না? থাকবে, সবই থাকবে। আমার স্কিল কি কি আছে সেগুলো থাকবে না? থাকবে। সবই থাকবে। তাহলে আমি সেই জিনিসটা ডেসক্রিপশনে দিয়ে আমার কি লাভ বলেন? আমি যদি শুরুতেই ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি হয়তোবা ক্লথিং বিজনেস নিয়ে কাজ করেন অথবা কোনো বিজনেস নিয়ে কাজ করেন, আপনার হয়তোবা কোনো ধরনের মডার্ন এবং রেসপন্সিভ ওয়েবসাইট দরকার, কিংবা আপনার রিডিজাইন করা দরকার, অথবা আপনার ওয়েবসাইটের ভালো
কাস্টমার আসতেছে না। আপনি চাচ্ছেন সুন্দর রিডিজাইনের মাধ্যমে বা সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইনের মাধ্যমে কাস্টমার ফ্রেন্ডলি ডিজাইনের মাধ্যমে আপনি কাস্টমার আনতে। এমন টাইপ দিয়ে যদি আপনি কথাটা শুরু করেন, মানে ক্লায়েন্টের এক কথায় সমস্যাটা কি সেটা দিয়ে যদি আপনারা শুরু করেন, ক্লায়েন্ট যদি আপনার ডেসক্রিপশনটা পড়ে, আপনাকে সে আপনার পুরো প্রোফাইলটা সে দেখবে না? বলেন তো। দেখবে দেখবে ভাই। আমি বললাম, ধরেন আমার ইনস্টিটিউটে কেউ এডমিশন নেয় না, সাপোজ। আপনারা আমাকে বলে দিলেন, দাদা আমি আজকে 10টা স্টুডেন্ট আপনাকে আমি এনে দিব। আরেকজন বললেন, দাদা আমি 50টা স্টুডেন্ট আপনাকে এনে দিব। আমি আপনাদেরকে বেশি প্রায়োরিটি দিব না যারা হচ্ছে আমাকে এনেই দিচ্ছে না তাদেরকে প্রায়োরিটি দিব? বলেন। যারা এনে দিচ্ছে তাদের প্রায়োরিটি দিবেন। অবভিয়াসলি তাদেরকে প্রায়োরিটি দিব, তাই না? হ্যাঁ, তো কাস্টমারের লাভ কিসে হয় আপনাকে সেই জিনিসটা ভাবতে হবে। কাস্টমারের কোন প্রবলেমের মধ্যে ফেসে আছে যার জন্য ওর বিজনেসটা আগাচ্ছে না, আপনাকে সেই জিনিসটা ভাবতে হবে আপনার সার্ভিস নিয়ে। ধরেন আপনি যদি ক্লথিংয়ে এক্সপার্ট হন বা বিজনেস টাইপের ওয়েবসাইটগুলো বানাইতে এক্সপার্ট হন, যেমন রেস্টুরেন্ট বিজনেস টাইপ ওয়েবসাইট, তারপরে ফার্নিচার টাইপ ওয়েবসাইট, বিভিন্ন বিজনেসের তো অনেক ধরনের টাইপ আছে, তাই না? অবশ্যই। বা বিজনেস টাইপ ওয়েবসাইটই বানাতে চান, ইকম বিজনেস টাইপ ওয়েবসাইট, অর্থাৎ ই কমার্সের ওয়েবসাইট, বিজনেস টাইপ যে ওয়েবসাইটগুলো আছে, তার মানে তো আপনি বুঝতে পারতেছেন যে একটা ওয়েবসাইটে কী কী সমস্যার কারণে আপনি আপনার ক্লায়েন্ট ভালো সেল পাচ্ছে না তার বিজনেসের। সো ওই জিনিসটা যদি আপনারা তুলে ধরেন, তাহলে সুন্দরভাবে আপনার ক্লায়েন্ট পুরো ডেসক্রিপশনটার সাথে সাথে আপনি কী কী স্কিল জানেন না জানেন এবং কী কী গিগ দেওয়া আছে না আছে সব কিছু দেখবে কি না, বলেন। দেখবে। সব কিছুই দেখবে। তাহলে আপনাদের করণীয়টা কি? আপনাদের ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত? তাহলে কয়েকটা পদক্ষেপ বলে দিই আপনাদের ডেসক্রিপশনটা লেখার জন্য কি কি পদক্ষেপ ইউজ করতে হবে। ফার্স্ট পদক্ষেপ, আপনারা ক্লায়েন্টের ভুল ধরার চেষ্টা করবেন অথবা ক্লায়েন্টকে কোনো একটা হুক রিলেটেড কথা বলবেন যেটাতে ক্লায়েন্ট আটকে যাবে। সেকেন্ড হচ্ছে, প্রথমত ক্লায়েন্টের ভুল ধরারই চেষ্টা করবেন। সাধারণত অ্যাজ এ নিজেকে ক্লায়েন্টের জায়গায় নিয়ে যাবেন, নিজের ফ্রিল্যান্সিং কেরিয়ার কেন আগাচ্ছে না, আপনারা এইভাবে আপনাদের মতো করে ভাববেন, অটোমেটিকলি বুঝে যাবেন যে ক্লায়েন্টের ভুল কী হইতে পারে। সো যখন হচ্ছে প্রথমে ক্লায়েন্টের ভুলটাকে ধরবেন, দ্বিতীয় হচ্ছে আপনার ক্লায়েন্টের বেনিফিট আদৌ আপনি করতে পারবেন কি না, বা বেনিফিট হবে কি না, বা ক্লায়েন্টের বেনিফিট কিভাবে হবে, এইটা লিখবেন। এরপর হচ্ছে আপনি লিখবেন আপনি ক্লায়েন্টের জন্য কতটুকু ফোকাসিংভাবে কাজ করবেন এবং আপনার কাজের মাধ্যমে আপনার ক্লায়েন্টের সুবিধাটা কী বা আপনার ক্লায়েন্ট ভ্যালুটা কী পাবে, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে লিখবেন 600 ক্যারেক্টারের মধ্যে। এই 600 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে লিখবেন আমার কথা, নাম ধাম, কত সালে আমি ফ্রিল্যান্সার, কত কি কি স্কিল, এই কিচ্ছু লেখার দরকার নেই। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। যদি একান্তই আপনাদের 2-1টা অক্ষর লেখার অপশন থাকে, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত কয়েকটা স্কিল উল্লেখ করে দিতে পারবেন সুন্দরভাবে। ক্লিয়ার? হ্যাঁ, ফাইবারের মূলত এই ডেসক্রিপশন এবং বায়ো এবং এই ছবি, এই তিনটাই বোঝার জিনিস, আর আহামরি তেমন কিছুই বোঝার নাই। সো আমরা এখন স্ক্রিন শেয়ারে যাব। প্রতাপের স্ক্রিনটা শেয়ার করো তো। প্রতাপের গতবার প্রোফাইল ক্রিয়েট করা দেখছিলাম, এবার আমরা প্রতাপের প্রোফাইলটা কিভাবে আমরা সাজাবো এই জিনিসগুলো আমরা দেখব, যেন আপনাদের আর কি জিনিসগুলো সাজাইতে সমস্যা না হয়। ওকে, আপনারা একটু কোশ্চেন করতে পারেন আমাকে যে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কি আপনারা অবুঝ বলতে কিছু হচ্ছে, মানে বুঝেন নাই এমন কিছু মনে হচ্ছে বা লিখতে পারবেন না? পারবো দাদা। না ভাই পারবো। ওকে, না পারলে অবশ্যই কোশ্চেন করবেন, সাপোর্টে জিনিসটা হয়তো বা বোঝাই দিব। ওকে, আমি আপনার মাধ্যমে নিতে চাইলে
ওকে, এই প্রতাপ ভাই, আপনার কি মাথার সমস্যা আছে? বায়ু কোন অ্যাঙ্গেলে এত বড় হবে বলেন? বায়ু ভাই কত জানি 20টা না 25টা জানি না, 25টা অক্ষরে লিখে নেই। বায়ু তো না, এত বড় 25টা হবেই না, না, 100, বায়ু এত বড় নিবেই না, মেবি 80 ক্যারেক্টার বা 100 ক্যারেক্টার আর এরকম এত নেই মনে বড় হয়। তো দেয়াই যাবে না বায়ু। না না, 80 না, 80-এরও কম নাই না। তাহলে আচ্ছা ওইটা বাদ ক্লিক দেন, বাদ দেন, আপাতত আপনি ইয়াতে যান, ফাইবারে যান, আপাতত ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং এলিমেন্টর এক্সপার্টটা দিয়ে দেন। এই যে ইডিটে ক্লিক করেন, এডিট, এডিটে না দাদা, ওই যে ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করবেন। আপনি এটা বায়ার ইয়াতে আছে। ওই যে ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করেন, চলে যাবেন। হ্যাঁ, ওইখানে। হ্যাঁ, এখন এই এই যে যে চলে আসছে। এডিটে ক্লিক করেন, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ডেভেলপার হ্যাঁ এই যে যাক, আপাতত ওয়ার্ডপ্রেস ওইটাই থাক, উপরে উপরে। ওইটাই থাক, ওইটাই থাক। ওই এটা যে পেন হ্যাঁ, আইকনে ক্লিক করে cloud। ওইটা চেঞ্জ করে নেবেন, ওকে? এবং ওকে, আপনাদের ওকে। যে হচ্ছে ইয়াটা, ওই যে কি বলে আপনাদের মানে ডেসক্রিপশনটাই যে অ্যাবাউটের মধ্যে সুন্দরভাবে সেট আপ করে দিবেন। এটা ওই যে ইয়াতে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এখানে সুন্দরভাবে সেট আপ করে দিবেন যেভাবে আমি বললাম। অ্যান্ড হচ্ছে এখান থেকে এই যে আপনি সুন্দরভাবে ওই পেন আইকনে ক্লিক করলে ওখান থেকে ওই ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার ওইটা আপনি ইয়ে করতে পারবেন। মূলত এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এগুলো দিয়ে এখন কোনো কাজ হবে না, সো এগুলো চেঞ্জ করে নিও, ওকে? ওকে, ওকে। এখন এই যে পোর্টফোলিও অফ পাস্ট প্রজেক্ট, এই জায়গার মধ্যে আপনার পোর্টফোলিও সাজাইতে হবে। পোর্টফোলিও সাজাইতে হবে কিভাবে, এগুলো আমি পরে কোনো দিন দেখাই দিব। এখন নেক্সট এই যে ইন্ট্রো ভিডিও, এই ইন্ট্রো ভিডিওটা কি? মূলত হচ্ছে কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে তাহলে আপনার প্রোফাইলের সাথে সাথে ইন্ট্রো একটা ভিডিও দেখতে পারবে, যেখানে আপনি ইংলিশে 1 মিনিটের একটা ভিডিও দিতে পারবেন বা 30 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন। এখানে 20 অ্যাড সেকেন্ড। ভিডিওতে ক্লিক করে দিতে পারবেন, যে ভিডিওটার মাধ্যমে আপনি শর্টলি বলতে পারবেন যে আমি মূলত কী কাজ করি, আমি মূলত ক্লায়েন্টের জন্য কতটুকু বেনিফিট দিই, চাইলে আমার কাছে সার্ভিস নিতে পারেন। এতটুকু আপনারা সুন্দরভাবে এই ভিডিওর মধ্যে বলে এখানে দিতে পারবেন। প্রত্যেকটা জিনিস আপনারা চেষ্টা করবেন অ্যাড করার, ওকে? এবং এই যে অ্যাড, না, আমি একটু বলি, ওই এই ইন্ট্রো ভিডিও গুলো আমি কয়েকটা মানে গিগ প্রোফাইল দেখে দেখে দেখলাম। তো কেউ কেউ আপনার মানে নিজে কথা বলেও দিছে, কেউ কেউ লিখে ওইটা একটা মিউজিকের, মানে মিউজিক না, হালকা একটা সাউন্ড দিয়ে ওইটা মানে উনি কি কি কাজ করে বা ওই রিলেটেড ফুটাই তুলছে। আবার কেউ ওয়েবসাইট বা লোগো ডিজাইন করে ওইটার ভিডিওটাই দিয়ে দিছে, যে ডিজাইন গুলোই তুলে ধরছে ভিডিওর মাধ্যমে। দেয়া লাগে নামমাত্র, এই জন্য দিছে। এখন কোনটা বেস্ট হবে আপনি বলেন? অবভিয়াসলি নিজে মুখ মানে ফেস দেখাই কথা বলছে, আমার মতো কথা বলতেছে, তারটাই বেস্ট হবে। ক্লায়েন্টস আর ওইগুলো ইন্ট্রো ওগুলো এডিটিংয়ে বিশ্বাস করবে না, বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যান, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। এইখানে মূলত হচ্ছে আপনার কি দিতে হবে, টাইটেলের মধ্যে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেই না। এইখানে হ্যাঁ, ধরেন আপনার টাইটেল হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা ধরেন টাইটেল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে, দেন প্লাস ডেভেলপার। হ্যাঁ ডেভেলপার দেন, হুম, DEVELOPER, ডেভেলপার কিবোর্ড আছে অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট। এন্ড কি চিহ্ন দেব? না না, অ্যান্ড চিহ্নটা দেন, অ্যান্ড চিহ্ন দেখেন, সাতের মধ্যে ক্লিক করেন। শিফট ধরে সাথে ক্লিক করেন। হ্যাঁ, অ্যান্ড এক্সপ্রেস এলিমেন্টর এক্সপার্ট, মানে এটা হচ্ছে জব টাইটেল আর কি। আগে কোথাও কাজ করছেন কিনা, এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা। ওকে, এলিমেন্টর ঠিকই আছে, ওটা ঠিক আছে। কোম্পানি, ওই যে নিচেরটা, ওটা কি, ওটা আমি দেখতে পাচ্ছি না। কোম্পানি কোম্পানি নেম, নাম। এটা নিচেরটা কোম্পানি না, নেম। উপরেরটা, সেকেন্ডটা অপশনাল যেটা, ওইটাতে হ্যাঁ, ওটা optional। এটাতে এমপ্লয়ার হচ্ছে টাইপ। ফ্রিল্যান্সার দেন। ফ্রিল্যান্সার। এবার কোম্পানি নেম। কোম্পানি নাম দেন, আপনার একটা কোম্পানির নাম দিতে হবে। এই কোম্পানি নামটা আপনি কি দিতে পারেন, আইটি ঘর ইনস্টিটিউট দিয়ে দেন। ইনস্টিটিউট, আমি তাই বলছিলাম। আরও অনেক দিতে পারবেন। না, এইটাই দিলেই হচ্ছে।
আর তো লাগতেছে না এখানে দাদা। নিবে কিনা সন্দেহ আছে, কারণ এখানে সাজেস্টও তো করতে হবে। সাজেস্ট নেবে করেন। না? সাজেস্ট সাজেস্টটা করতেছে না, এখানে তো সাজেস্ট করাটা না, ওইটা থাক, আনচেক মার্ক করো। আইটি ঘর স্টুডিওটি ইনস্টিটিউট, আইটি ঘর ইনস্টিটিউট, ওইটা কেটে দাও তো, আইটি ঘর ইনস্টিটিউটটা দেখো তো ওখানে কি কি শো করে। কোনো র্যান্ডম, কিছুই তো শো করে। ওকে, ওখানে দিয়ে দাও আইটি ঘর ইনস্টিটিউটেই দিয়ে দাও। তুমি যে কোনো এখানে কোম্পানির নাম দিতে পারবা, এখানে আইটি ঘর ইনস্টিটিউট দিতে পারবা, আইটি ঘর ওয়েব সলিউশন দিতে পারবা, আরও বড় বড় যে কোম্পানিগুলো আছে না বাংলাদেশের মধ্যে, ওগুলাও দিতে পারবা। হুম। ধরো লিন্ডিংয়ের মধ্যে গিয়ে যে কোনো একটা মানে জবের হচ্ছে জব ওপেন করলা 2-4টা, ওপেন করে দেখলা যে হচ্ছে ওই জব কোম্পানিগুলোর নাম কি, ওই নামও দিতে পারলা, কোনো সমস্যা নেই। ওইভাবে তবুও আপনি আপাতত এটাই দেন, পরে আর লিঙ্কডইনে সাজেস্ট করে, এখানে তো সাজেস্ট করবে না ফাইবারে আমার মনে হয়। এখানে স্টার্ট ডেট দেন একটা, স্টার্ট ডেট মানে শুরু করছেন কবে, ধরেন আপনি শুরু করছেন হচ্ছে, হ্যাঁ ওইটাই থাক, ধরেন জুলাইয়ের 25 তারিখে শুরু করছেন বা কোনো একটা তারিখে। হ্যাঁ, এবার হচ্ছে ইন ডেটটা, মানে এখানে আপনার জবও শেষ হয়েছে, ধরেন পরের মাসে আপনার এই জবটা শেষ হয়ে গেছে। হুম, পরের মাসে। বা আপনার সাথে হায়ার হয়েছে একবার 2027 সালে শেষ হবে, বা 27 সালের 27 সালে, যে হ্যাঁ থাক, যে কোনো একটা দিলেই হইলো, এটা তো স্পেসিফিকভাবে দেওয়া লাগবে এমনটা না। এবং আপনার এই জায়গার মধ্যে দিতে হবে হচ্ছে মূলত অ্যাড ইউর জব হিস্ট্রি। আপনি জব হিস্ট্রিটা এখানে দিবেন, যে আপনার মূলত কি কি কাজ করা লাগছে। হ্যাঁ, আপনার এখানে ধরেন আপনি হচ্ছে আমাদের হয়ে কি কি, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছিলেন, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতেন, এলিমেন্টর এক্সপার্ট ছিলেন। ওকে, তার মানে আপনি কি করতেন, আপনি হয় বিজনেস ওয়েবসাইট বানাইতেন, ই কমার্স ওয়েবসাইট বানাইতেন, এরপর হচ্ছে লুপ লুপ প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতেন। হ্যাঁ, এই জিনিসগুলো কাজগুলো করতেন না? হ্যাঁ, হ্যাঁ ভাই মানে এক কথায় যা কি মানে করছি সবগুলো। হ্যাঁ, এই জিনিসগুলাই দিয়ে দিবেন, স্টেপ সুন্দর সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এই যে ওকে। স্কিলে যান, স্কিল নিচে স্কিল। হ্যাঁ, এইখানে স্কিল একটা শো করেন, ওয়ার্ডপ্রেস লেখেন দেখি, এটা অপশনাল দিয়ে দিচ্ছে। এই যে ওয়ার্ডপ্রেস, এখানে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস নিচে যান একটু, শুধু ওয়ার্ডপ্রেস দিলে হবে না, ওয়ার্ডপ্রেস 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 উপরে যান। আপনি এখানে ওয়ার্ডপ্রেস লিখে যে মানে 3-4টা, যে কোনো 3-4টা দিয়ে দেন। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, অবশ্যই আপনি ইনস্টল করছেন ওয়ার্ডপ্রেস। এরপর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, অবশ্যই আপনি সিকিউরিটি ক্লোন করছেন। করবো, ক্লোন, হ্যাঁ দেন, ক্লোন দেবো। দাও হোস্টিং, ওয়ার্ডপ্রেস এসইও, সবই তো চলে গেল। যাক বাদ দাও, এখন আর দেওয়া লাগবে না, থাক, অত বেশি দিয়েও লাভ নেই। সাইডে ক্লিক করো। ওকে, কি দিতে হবে? ইন্ডাস্ট্রি তুমি হচ্ছে দিলে দিতে পারবা, না দিলে না দিতে পারবা। ওকে, এইভাবে সুন্দর করে এগুলা কিন্তু সাজাই রাখতে হবে, বুঝছো? বুঝছি। এগুলা ইন্ডাস্ট্রি কি দিব? ইন্ডাস্ট্রি হচ্ছে তুমি ইন্ডাস্ট্রি এখানে দেওয়া লাগবে না, এটা ইন্ডাস্ট্রি Optional। অপশনাল রেখে দিছে। দিলেও হয় না। ইন্ডাস্ট্রি আপনারা দিলে দিবেন, না দিলে নাই, আপনারা চ্যাট জিপিটির কাছে একটু হেল্প নিয়ে দিবেন যে ইন্ডাস্ট্রিটা কী দেওয়া যায়। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি জব টাইটেল এটা দিছি, আমার এই জায়গার নাম দিছি, আমি ইন্ডাস্ট্রিটা তাহলে কী দিতে পারি, তো আমি সাজেস্ট করে দেবে সুন্দরভাবে, একটা দিলেই হলো। অ্যাড করে অ্যাড দেন। করে দাও। অ্যাড করে দেন। এই দেখেন একটা জব, এই যে এক্সপিরিয়েন্স কোথায়, এই যে ওয়েব ডেভেলপমেন্ট নামে, এটা এই যে সরি এটা না, উপরে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না, এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। হ্যাঁ এখানে সম্ভবত অ্যাড হবে, মানে অ্যাড দেখাচ্ছে না কেন? অ্যাডওয়ার্কে আবার ক্লিক করেন দেখি। নিচে যান দেখি, আচ্ছা যাই হোক, নেই এখানে নাই দাদা, ওই যে ইয়া করে নাই, ওই ওই যে যে আপনার ডেসক্রিপশন, মানে ওই যে ইয়ার ডেসক্রিপশনটা ওই ভালোভাবে দেয় নাই, যার কারণে মনে হয় হয়নি। অল্প ওকে, একটু দিয়েছে তো, 200 ক্যারেক্টারের জায়গায় 2 লাইন।
এক লাইন 2000 লিখছে। ক্যারেক্টারের জায়গায় হচ্ছে এক লাইন দিছে। যাই হোক মিনিমাম 500-600 ক্যারেক্টার দিবা বা মিনিমাম 100 ক্যারেক্টার দিবা, ওকে? ওকে। তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো যাই হোক এইটা এখান থেকেই সুন্দরভাবে এগুলো অ্যাড করে নেবেন। এবার নিচে যান, এই স্কিলের মধ্যে মেইন জিনিসটা, স্কিলে যাও। অ্যাড নিউ স্কিল। হ্যাঁ, অ্যাড নিউ স্কিল, উপরে যাও। এখানে হচ্ছে অ্যাড, এখানে নিচে যাও, ওই যে নিচে নিচে, হ্যাঁ। আরে নিচে চলে এখানে সেকেন্ড এখানে। অপশন, এত বেশি মাউস নাড়ালে কি আর হবে? মাস্টার আমি না তুমি, বুঝবা তুমি না আমি বুঝবো। তুমি একবার অ্যাডে নিয়ে যাচ্ছ, প্লাসে ক্লিক করতেছো, একবার নিচে। আমি যে করছি সেকেন্ড অপশনটাতে থাকো, ওখানে ওই জাভা স্ক্রিপ্ট লেখা, ওখানেই থাকো, ওখানে ক্লিক করো, দেখো এই স্কিল আসে কিনা। এখানে সার্চ করো, ওয়ার্ডপ্রেসটা সার্চ করো। মানে হুমকি টুমকি খায় কি, মানে পাপড় টাপড় খায় কি, বানান টানান সবই ভুল করতেছো এখন? না, WR দিয়ে ওয়ার্ডপ্রেস হয়? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এখানে যতগুলো আছে ধুমধাম, মানে যেগুলো একদম সুন্দর স্পেসিফিক, যেমন তুমি কি ওয়ার্ডপ্রেসটা কাজ করো, এটা তো দেয়াই আছে তাই না? হুম, ওয়ার্ডপ্রেস তো দেয়াই আছে। এখান থেকে তুমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিবা, অবশ্যই এটা এক্সপার্ট লেভেল, এক্সপিরিয়েন্স লেভেল, প্রো প্রো বিগিনার। প্রো। পুরো এক্সপার্ট মানে প্রো, এটা আগে এক্সপার্ট ছিল, এখন প্রো বানাই দিছে। অ্যাড, সেমভাবে তোমার যে স্পেসিফিক স্কিলগুলো থাকবে ওগুলো অ্যাড করো। এলিমেন্টর আছে, কমার্স, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। সিকিউরিটি আছে, হ্যাঁ, তারপরে ই কমার্স আছে, এলিমেন্টর প্রো। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস এসইও, তারপরে হচ্ছে আরও কি আছে, ওয়ার্ডপ্রেস কী কী যেন আছে আরও। ওয়ার্ডপ্রেস লিখলেই সবগুলা শো করবে। আর কি দেওয়া যাবে? আচ্ছা সিকিউরিটি। যাই হোক, এগুলা পরে দিও, এত সময় নষ্ট না করে এগুলা পরে এগুলো দিও। রিসার্চ করে তারপরে দিয়েন। কিভাবে দিতে হবে দাদা এগুলা দেখাই বুঝতে দিচ্ছে পারছেন? কিভাবে দেবেন সেটাই। আমি দেখাই দিচ্ছি। এগুলো আপনার ওয়ার্ডপ্রেসে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের সাথে যেগুলো যায়, যেমন ওয়ার্ডপ্রেসের সাথে কি কি যায়, এলিমেন্টর যায়। ওয়ার্ডপ্রেসের সাথে কি যায়, ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসে আপনাদের ব্লগ সাইট বানাইতে হয়, ওয়ার্ডপ্রেসে সিকিউরিটি মেনটেন করতে হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে SEO বেসিক এসইও করতে হয়। তো আপনাকে এগুলো তো জানতে হবে তাই না? সো এগুলো সবই ওখানে দেওয়া আছে, আপনার এগুলো যেটা যেটা ভালো মনে হয় সেই স্কিলটা করে শো করবেন। দেন এখানে এডুকেশন এবং এই সার্টিফিকেট, এই এডুকেশনের মধ্যে যান। এখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করেন, লেখেন বাংলাদেশ, স্কুল, স্কুল। আপনার কলেজের নাম লেখেন, কলেজ বা ইউনিভার্সিটি যেটা আপনি পড়লে পড়েন, না পড়লে না পড়েন, আপনি নাম দিবেন। এখানে আপনার সার্টিফিকেটের ছবি টবি যাবে না বড়, হ্যাঁ। আপনি ঢাকা ইউনিভার্সিটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে ডিগ্রি। আপনি বিএ করছেন না এমবিএ করছেন না হচ্ছে বিএসসি করছেন, যেটা করছেন সেটা দেন, বিএই দেন। ফিল্ড অফ স্টাডি আপনার আপনার হচ্ছে মানে সাবজেক্ট কি ছিল বা সাবজেক্ট কি ছিল। কি দিমু? কি দিমু? আপনি কত সালে হচ্ছে গ্রাজুয়েট হয়েছেন, সেখান থেকে বের হয়েছেন, অ্যাড। চাইলে আরও স্কিল শো করাইতে পারবেন। এখন এটা যদি ভুল ত্রুটি হয় পরবর্তীতে সুন্দর করে ফিক্স করে নিন। বুঝতে পারছেন সবাই কীভাবে হ্যাঁ স্কিলগুলো অ্যাড করতে, এডুকেশন অ্যাড করতে হবে? হ্যাঁ ভাই। হ্যাঁ দাদা। এবার সার্টিফিকেটও সেমভাবে যান, সার্টিফিকেট অ্যাড করেন। এখানে এই যে অ্যাওয়ার্ডটা হবে হচ্ছে আমাদের কোর্সের নাম। আমাদের কোর্সের নাম কি, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস মাস্টার কোর্স। আমাদের ওয়েবসাইটে যান, গিয়ে নামটা কপি করে নেন। আপনি যে সার্টিফিকেট অর্জন করছেন সেটা কোথা থেকে করছেন? আপনার স্কিলের যে সার্টিফিকেট, আমাদের এখান থেকে করেন নাই?
হুম হ্যাঁ, দাদার ওয়েবসাইটে আমিও ঢুকতে পারতেছি না এই 2-3 দিন। আমার ওয়েবসাইটে কোনো কাজই করা হচ্ছে না, ঢোকা তো দূরের কথা। ওই দেখেন, হ্যাঁ, নামটা নেন আপনি, কয় ভাই 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 নামটা ভাই, নেন। আমি ঢুকতে পারতেছি ভাই। আমার ওয়েবসাইটে শুধু আমি ঢুকতে পারতেছি। ভাই আমিও ঢুকতে পারি ভাই, আজকে ঢুকছি অনেকবার। আমি তো ঢুকতেই পারতেছি না এই 2-3 দিন। কেটে দাও কেটে দাও, আমি তোমাকে নাম কপি করে দিচ্ছি। ওইখান থেকেই তো নাম কপি করে নি। মিডিয়ার মধ্যে অ্যাওয়ার্ড নেম থাকবে। অ্যাওয়ার্ড নেম এইবার এই যে এটা কি রিসিভ ফর্ম, রিসিভ ফ্রম এটা কি এটা কি রিসিভ ফর্ম এখানে ফর এক্সাম্পল অ্যাডোবি, এটা মেবি ওয়ার্ডপ্রেস দাও তো। এক্সাম্পল হিসাবে অ্যাডোবি দিয়ে দিছে, মানে ফটোশপের ইয়ে দিছে, তুমি ওয়ার্ডপ্রেস দাও, যে ওয়ার্ডপ্রেস শিখছি আমি। ওয়ার্ডপ্রেসটা মেইন ক্যাটাগরি না? আমার কত সালে বের হইছো আমার এখান থেকে শিখে? 26। ধর 25 25, জন। 25-এ দাও, বা 25 বা 24 দিয়ে দাও। 2 বছরের অভিজ্ঞতা তো রাখতে হবে, বুঝো নাই? এখন চাইলে আরও সার্টিফিকেট অ্যাড করতে পারবা। ধরো আমি একটা নিউ ট্যাব ওপেন করি, এডুমের মধ্যে চলে যাও, একটা নিউ ট্যাব ওপেন করো, নিউ ট্যাব, নিউ নাও ট্যাব। উপরেরটা আরে সার্টিফিকেট উপরে নিউ আমার ট্যাব, নেটওয়ার্ক ইস্যু ছিল পাগল। ইউটিউব। আমি নিউ ট্যাবে ওপেন করতে কোনটা বলছি, বলেন নিউ সার্টিফিকেট অ্যাড করতে বলেন। হ্যাঁ, এখন এডুমিতে যাও, উডেমিতে যাও, উডেমি, UDOMI। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হুম, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নেটওয়ার্ক ইস্যু শোনা যায় না কিছু উডেমিতে যাও, উডেমি। উড উড না, উডেমি, ইউ, তোমাকে বোঝাইতে গিয়ে আমি ভুলে গেছি। হ্যাঁ, ওই যে আসছে। এখানে ওই সার্চ করো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো, বা ই কমার্স লিখে সার্চ করো। বা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে সার্চ করো, যেটা খুশি। ই কমার্স এই দিছি থাক। ই কমার্সই থাক। ওহো, আমাদের গত সার্টিফিকেটে অ্যাড করতে একটা ঝামেলা গেছে। আমার নামটার জায়গায়, ইনস্টিটিউটের নামের জায়গায় আমরা ইয়ে দিয়ে দিছি, কোর্সের নাম দিয়ে দিয়েছেন। কোর্সের নাম দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, ওটা ফিক্সড করবো নি। এখান থেকে তোমার যেটা কোর্স ভালো লাগতেছে ওয়ার্ডপ্রেসে, সেইটার নামটা কপি করো। ঢোকো, ভিতরে ঢোকো, এই যে প্রথমে টাইটেলটা কপি করো। টোটাল হুম, করে এখন আরেকটা সার্টিফিকেট অ্যাড করো। এটা ই কমার্সের উপর তুমি আলাদাভাবে ইয়ে করছো, বুঝো নাই? বিজনেস সার্টিফিকেট অ্যাওয়ার্ডটা দাও, আর যে নিচের মধ্যে তুমি নামটা দাও। এটা রিসিভ ফর্ম হবে বলতে কি, এটা যে মানে ইনস্টিটিউট হবে, এটা উডেমি দাও, উডেমি, UDEMY, বড় হাতের UDEMY, UDEMY না? UDME এখানে রিসিভ ইয়ার দাও, ওই 2024 দাও, বা 25 দাও। 25 দিই আমি 23 দিই না, 23 দাও। তুমি ওয়ার্ডপ্রেস শিখছো, ই কমার্স ওয়ার্ডপ্রেসের আগে শিখছো না? যাই হোক 23 অ্যাড দিই করো, যাই হোক অ্যাড করো। এখানে ওই সেকেন্ড যেটা, ওই যে প্রথমেরটা ওয়ার্ডপ্রেস ই কমার্স, যেটা মেইন কোর্স, হ্যাঁ, হুম এইটা তুমি এডিট করো। এই জায়গাটায় ভুল করবা সবাই। এই যে ধরো ওয়ার্ডপ্রেস যদি আমি শিখি, তাহলে আমি এটা নামটা কি করো, নামটাকে চেঞ্জ করো, আইটি ঘর। হেট, পাগল ছাগল। এখন তোমাকে, তুমি কোন জায়গার মধ্যে উডিমি লিখলা? ভালো করে দেখো তো, তাহলে ওখানে কি লিখবা? এখানে দেবো আইটি কলিং ইনস্টিটিউট তো দেখ, তুমি টাইটেল রিমুভ করো কেন?
তুমি সেকেন্ডটার মধ্যে ইয়ে করবা। আর একটা কথা, এইগুলা ক্লাস কিন্তু তোমাদের ইউটিউব ফেসবুক কোথাও যাবে না, কারণ এইগুলা ক্লাস আমি যেভাবে নিচ্ছি এইভাবে কেউ নিবে না। এখানে মানে হাতে কলমে ধরাই দেওয়ার মতো করে ক্লাস নিচ্ছি আমি, সোজা কথা যেটা। এখানে 24-এর জায়গায় 23 করে দাও। মানে ই কমার্স মানে ওয়ার্ডপ্রেস নাই শিখতে ই কমার্স শিখে গেছো না? এখন আরও একটা সার্টিফিকেট অ্যাড করো উডেমি থেকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। আপনাদের বিচার আছে। আপনারা প্রথম ক্লাসটা কয়জন দেখছেন বলেন তো ফাইবারের? দেখছি ভাই। আল্লাহর রস্তে আমি ইউটিউবে চেক করে দেখছি, একটা ভিউ হয়নি, একটা ভিউ। সত্যি কথা বলতে দাদা আমি দেখি নাই এখনো। আনলিস্ট করা ছিল, একটা ভিউ হয়নি। তার মানে আপনারা বললেও কিন্তু ধরা খেয়ে যাচ্ছেন। এখন কে কে দেখছে কি না দেখছে আমি জানি না এটা দাদা, আমি 24 এখনো দাও। না, দেখি ওটা নাই। ক্লাস করে 24 আমরা দাও। নোট করছিলাম। দাদা, মানে আমি সবার নোট বই- করছি বইটা কত আর দেওয়া ভিডিও ছিল? দেখি। 23। করতেই দাও। এটা দিলে 24 দাও। ওইটাই কিন্তু 23 হয়ে গেছে। থাক, সমস্যা নেই। 23 সালের মধ্যে তুমি 6 মাস করে শিখতে পারো না? এগুলা কি তোমার বছর খানিক লাগে নাকি এত কিছু এগুলা শিখতে? আশা করি আর দেয়া লাগবে না। তোমার যদি মনে হয় যে আরও সুন্দর করে সাজাই দিবা, উডেমিনে দিয়ে আরও অন্য কোনো প্ল্যাটফর্ম দিবা, অন্য ইনস্টিটিউট দিবা, দিতে পারো। আর এই যে এডুকেশনের জায়গা তো তিনটা সার্টিফিকেট অ্যাড করবা, মিনিমাম 3টা সার্টিফিকেট অ্যাড করবা, বা 2টা ভাই সার্টিফিকেট অ্যাড আমি করবা। কিন্তু আমরা কইছিলাম 3টা না, আমি 2টা বা ক্লাসের 1টা সার্টিফিকেট অ্যাড করলেই অ্যাক্সেস হবে। পাইনি এখন। ক্লাসের অ্যাক্সেস Access দেওয়া হয় নাই। দাদা আমিও Gmail তো দিয়ে। পাইনি। আমি তো ইমেল জিমেল দিছি ভাই। দিতে পারেন। আপনাদেরকে যে আমি বলছিলাম যে আমি মানে ইমেলটা দিছি ভাই। ইমেল আপনি সেদিন দিছেন ফ্রি, মানে ইয়ার সময় ক্লাসের টাইমে ইমেল দিছেন, আমারই রাগ ধরাই ফেলছেন। ক্লাসটা শেষ করে ইমেলটা দেওয়া যাইত না? ইমেলগুলা নাকি ক্লাস শেষ করলে আর কারো খোঁজ পাওয়া যায় না, কোনটা? আচ্ছা, উপরে যাও দেখি। এখন এই আপনাদের বাকি থাকলো ইন্ট্রো ভিডিওটা এন্ড এই যে এক্সপিরিয়েন্স, এগুলাতে আসলে কিছুই নাই। আর ওই যে পোর্টফোলিও, এগুলাতে আসলে কিছুই নাই। ইন্ট্রো ভিডিওতে আপনি গেলে কি দেখবেন? ইন্ট্রো ভিডিওর মধ্যে ক্লিক করলে জাস্ট ভিডিওটা আপলোড করে দিবেন, অ্যান্ড হচ্ছে সত্যি। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গেলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে আপনি দেখলাম আপনি আপলোড করে দিবেন। আর হচ্ছে স্টার্ট পোর্টফোলিওতে কি ওই টাইটেল আসবে, ওয়েবসাইটের লিঙ্কও আসবে, দেওয়ার অপশন থাকবে, মানে আপনার যে পোর্টফোলিও এবং আপনি কি কি প্রজেক্ট করছেন, এই পোর্টফোলিওতে আপনি কি কি প্লাগইন ইউজ করছেন, থিম ইউজ করছেন, এগুলো লিখে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। এতটুকুই, আর কিচ্ছু নাই। হ্যাঁ, সো উপরে যান। এই যে আমরা প্রসেসগুলো করলাম, এইভাবে আমাদের প্রোফাইলটা আমরা প্রত্যেকে সাজাইতে পারবো কিনা বলেন? পারবো দাদা। পারবো ভাই। আলিফ ভাই? জি ভাই পারবো। আচ্ছা, স্ক্রল করো, উপরে যাও। আর এই ছবিটারে তোমার চেঞ্জ করতে বলছিলাম। ছবিটা এডিটে দিছি দাদা, আরেকটা পারফেক্টলি তুলবো, ওটার জন্য সেন্স দেওয়া হয় নাই। যেটা দেয়া সেটা দিতে হবে। এই যে দেখো প্রোফাইল এক্সচেঞ্জ 12-র মধ্যে দেখো 9 আসছে, দেখছো? আগে 5 না 6 ছিল, এখন 9 আসছে। এখন এই যে এই 3টা জিনিস আপলোড করলে তোমার এগুলা জিনিস শেষ। আমারই তো 9 আছে। এই জিনিসগুলা শোনেন, আমার 11 আছে ভাই, খালি ভিডিওটা আপলোড করলে। এখন শুনেন, কালকে আপনাদের ক্লাস থাকবে না, তাই না? না, না দাদা। আগামী পরশু দিন থাকবে। এই পরশু দিনের মধ্যে আশা আর বাইজিৎ, এই দুইজন বাদে বাকি সবার প্রোফাইল, আর সাগর ভাইয়ের তো প্রোফাইল রেডি আছেই, বাকি সবার প্রোফাইল যেন আমি যেভাবে বলছি এইভাবে আপনারা রিসার্চ করেন। পারলে 10টা প্রোফাইল দেখেন, দেখি আইডিয়া নেন, নিয়ে নিজের মতো করে আমি যেভাবে বলছি ওইভাবে ক্লায়েন্ট বেনিফিটভাবে ডেসক্রিপশন, বায়ো এবং এক্সপিরিয়েন্সগুলা এবং ওয়ার্ক স্কিলগুলা, এডুকেশন সিস্টেমগুলা, প্রোফাইলগুলো আপডেট করেন। পরশু দিনের মধ্যে পারবেন না? এগুলো তো এত আহামরি কোনো কঠিন না। আপনাদের জাস্ট খালি ডেসক্রিপশনটাই মেইন জিনিস, ডেসক্রিপশনটাই মেইন জিনিস, আর কোনোটাই মেইন জিনিস, মানে ওইভাবে আপনাদের রিসার্চ করা লাগবে না, বুঝছেন? আর প্রজেক্ট পোর্টফোলিও কম করে হইলেও 10টা আপলোড করতে হবে, মিনিমাম 10টা।
ওই যে আমি তন্ময়কে বললাম না আপওয়ার্কে যেভাবে হচ্ছে শোকেস করার জন্য, হ্যাঁ ওই সেম ভাবে এখানে করতে হবে, ওই সেম ভাবে ডিজাইন করে করলে আরো ভালো। আচ্ছা তখন প্রোফাইলটা সুন্দর দেখা যায়। এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করো তো দেখি, সে প্রিভিউ, এই দেখো এখানে যখন তোমরা আসবে না, এই যে প্রথমে নাম দেখা যাবে, তারপরে ডেজিগনেশন দেখা যাবে, এরপরে যে অ্যাবাউট মি দেখা যাবে, এরপরে স্কিলগুলো দেখো যে কয়টা দিছে এই কয়টা শো করতেছে, এরপরে তোমার এই যে প্রজেক্টগুলো শো করবে। সো সেক্ষেত্রে প্রজেক্টগুলো অবভিয়াসলি করতে পারে, ইন্ট্রো ভিডিওগুলোও শো করবে। সো অবভিয়াসলি ইন্ট্রো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন, এক কালার ব্যাকগ্রাউন্ড হলে অনেক ভালো হয়। অথবা কোন রেস্টুরেন্ট, যদি আপনারা ইংলিশ ভালো পারেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে সুন্দরভাবে 30 সেকেন্ডের একটা শ্যুট নিলেন, হয়ে গেল। হ্যাঁ, আহামরি এত আহামরি আমরা আগে যখন ভিডিও করতাম গিগের জন্য অনেক মনে করতাম যে না অনেক কী কী যেন লিখতে হবে না লিখতে হবে, আসলে এত কিছু লেখা লাগে না, বলার মতো 2-4টা লাইন বললেই হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে, আমি রেকর্ডিংটাকে আজকের জন্য অফ করে দিই।